وإن تعدوا نعمة الله لا تحصوها আল্লাহর নেয়ামতগুলো যদি তোমরা গণনা করো তোমরা গণনা করে শেষ করতে পারবে না। অসীম নেয়ামত। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের নিজের নফসের দিকে তাকাও, আমাকে কি দেখতে পাও না? তোমাদের নিজের নফসের দিকে তাকাও। চোখ নামক লাইট মায়ের গর্ভে আল্লাহ ফিট করে দিয়েছেন। আজকে 70-80 বছর, এমনকি 100 বছর। বরকতুল্লাহ সাহেবের মায়ের বয়স কত? প্রায় 100 বছর হয়ে গেল। চোখ নামক লাইটটা পরিবর্তন করার কোনো প্রয়োজন দেখা দেয়নি। মাউথ চেঞ্জ করা লাগে, জবান নামক মাউথ চেঞ্জ করার কোনো প্রয়োজন দেখা দেয়নি। সাউন্ড বক্স চেঞ্জ করতে হয়, কিন্তু কান নামক সাউন্ড বক্সটা কেউ পারে নাই চেঞ্জ করতে, লাগে নাই। এই যে হাত পাগুলো আমরা নাড়ি, মেশিনের নাট স্ক্রু ক্ষয় হয়, পরিবর্তন করা লাগে। আমাদের এই কোমরের যে স্প্রিং দেওয়া, ঘাড়ের মাঝে স্প্রিং দেওয়া, আল্লাহর কুদরতি স্প্রিং, হাঁটুতে স্প্রিং দেওয়া, হাতের আঙ্গুলগুলোর মাঝে। এভাবে যদি আপনি আরেকটু গভীরে যান, আপনার প্রস্রাবের নালী থাকে কোথায়? আপনি তো বসলেন, দ্রুত জরুরত ছেড়ে উঠে গেলেন, কিন্তু আল্লাহর এই কুদরতি নেয়ামত, এগুলো তো ভাবা দরকার, সময় নেওয়া দরকার। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। কোরআন শরীফের 55 নং সূরা, সূরা আর রহমান, 78 আয়াত, এবং এই সূরার মাঝে প্রায় 31 বার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এক একটা নেয়ামতের কথা আল্লাহ বলেন, এরপরে বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে জিন এবং মানুষ, তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করতে পারবে? তো মানুষের আগে জিনেরা জবাব দিয়ে দিয়েছে, রব্বানা লা নুকাযযিবু মিন নি'মাতি রাব্বিকা, আয় আল্লাহ, আমরা আপনার নেয়ামতের কোনো কিছুকে অস্বীকার করতে পারবো না। ফালাকাল হামদ, সমস্ত প্রশংসা আপনার জন্য। এই সূরার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কোরআন। আর রহমান দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন। জান্নাতে গেলে তখন আল্লাহ সূরা আর রহমান পড়বেন, তখন বলবেন আনার রহমান, আনার রহমান। আল্লাহ এখানে রহমান দিয়ে শুরু করলেন কেন? মুফাসসিরিনে কেরাম লেখেন, কাফেররা আল্লাহর বহু নাম জানতো, কিন্তু রহমান নাম সম্পর্কে তাদের অবগত ছিল না, তারা রহমান নাম সম্পর্কে জানতো না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান নামটাকে আগে এনেছেন। হ্যাঁ, আমার একটা নাম আছে রহমান, আমার একটা নাম আছে রহমান। এই রহমান নামের উসিলায় দুনিয়ায় তোমরা থাকতে পারতেছ, বেঈমান নাফরমান সবাই খাইতে পারতেছ। দয়ার সাগর আল্লাহ তাআলা, দুশ্মনকেও আল্লাহ খাওয়াচ্ছেন, সূর্যের আলো দুশ্মনকেও আল্লাহ দেয়াচ্ছেন, চন্দ্রের আলো গ্রহণ করার জন্য দুশ্মনকেও আল্লাহ সুযোগ করেছেন, যারা আল্লাহর সাথে শিরিক করে, এক আল্লাহ মানে না। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান,
এখানে চমৎকার শিক্ষণীয় বিষয় আছে। যদি মানুষ শুধু এই দুই আয়াতের মাঝে একটু ফিকির করে, তার গোটা জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট। কি বলেছেন আল্লাহ? আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন শিক্ষা দিলেন কে? নবীজির ওস্তাদ দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়ার কোনো মানুষ নয়, বরং আল্লাহ রব্বুল আলামিন নবীজির ওস্তাদ ভায়া জিব্রাইল আলাইহিস সালাম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। তৃতীয় আয়াতে বললেন মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মুফাসসিরিনে কেরাম এই সূত্রটা একটু আলোচনা করেন যে এখানে আমাদের চমৎকার শিক্ষণীয় বিষয় আছে। কি সেটা? আল্লাহ মানুষকে আগে সৃষ্টি করলেন না কোরআন আগে শিক্ষা দিলেন? বাস্তবতা কি? বাস্তবতা কি? মানুষ আগে সৃষ্টি করলেন নাকি মানুষকে কোরআন আগে শিক্ষা দিলেন? মানুষ সৃষ্টি করলেন আগে। মানুষ সৃষ্টি না করলে কোরআন শিক্ষা দিবে কাকে? আল্লাহ মানুষ সৃষ্টি করলেন আগে, কোরআন নাজিল করলেন পরে, কোরআন শিক্ষা দিলেন পরে। আগে কোনটা সৃষ্টি? মানুষ। তারপরে কোন শিক্ষা? কোরআন শিক্ষা। তাইলে আল্লাহ তাআলা আয়াতের মাঝে আল্লামাল কুরআন, কোরআন শিক্ষার কথা আগে আনলেন, খালাকাল ইনসান, মানুষ সৃষ্টির কথা পরে আনলেন। বলে এখানে চমৎকার শিক্ষণীয় কথা হচ্ছে এই, আল্লাহ তাআলা একথা বুঝাইতে চাইলেন, হে দুনিয়ার মানুষ, কোরআন শিক্ষা ছাড়া, কোরআনের আলো গ্রহণ করা ছাড়া কোনো মানুষ মানুষই হতে পারে না। যাদের মাঝে কোরআনের ছোঁয়া আছে, যাদের মাঝে কোরআনের মোহাব্বত, কোরআনের শিক্ষা আছে, বলে তারাই হচ্ছে প্রকৃত মানুষ। আর যাদের মাঝে কোরআনের ছোঁয়া নাই, কোরআনের শিক্ষা নাই, এরা প্রকৃত মানুষ নয়, এরা হায়াওয়ান, জানোয়ার, চতুষ্পদ জন্তুর মতো। এ কথাটা বুঝাবার জন্য আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির আগে কোরআন শিক্ষার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মানুষ সৃষ্টির বিবরণ দিলেন পরে, কোরআন শিক্ষার আলোচনা আনলেন আগে। যদি মানুষ হতে চাও কোরআনকে আঁকড়ে ধরতে হবে। যদি প্রকৃত মানুষ হতে চাও কোরআনের জীবন তোমার বাস্তবায়ন করতে হবে। প্রকৃত শান্তি যদি পেতে চাও দুনিয়াতে, তাহলে ওই দুনিয়ার মাঝে, দেশের মাঝে কোরআনী আইন, কোরআনী শাসন বাস্তবায়ন করতে হবে। এ কথা ঠিক না বেঠিক? তাহলে এবার আমরা একটু চিন্তা করি, আমি কতটুকু কোরআন শিখলাম, আমার সন্তান কতটুকু কোরআন শিখলো, আমার বিবি বা কতটুকু কোরআন পারে। আমরা চিন্তা করি আমার ভিতরে কতটুকু ইসলাম আছে, কোরআন আছে, আমার পরিবারে কতটুকু কোরআন আছে। ইউরোপ, আমেরিকা, যে সমস্ত রাষ্ট্রগুলোকে আমরা উন্নত রাষ্ট্র বলি, তাদের ওখানে লেখাপড়া শিক্ষা এটা বাধ্যতামূলক। 5-7 বছর বয়স থেকে কমাস কমে 17 বছর পর্যন্ত লেখাপড়া করতেই হবে। যদি কেউ গরিব হয়, অসহায় হয়, সরকার তার খরচ বহন করবে। তাদের কাছে শিক্ষা আছে, কোরআনী শিক্ষা নাই। তাদের কাছে শিক্ষা আছে, কোরআনী শিক্ষা নাই। এ কারণে তাদের দেশের মাঝে সন্তানের পরিচয় মায়ের দ্বারায় দেওয়া হয়, বাবার দ্বারায় কোনো পরিচয় দেওয়ার সুযোগ থাকে না, কোরআনী শিক্ষা না থাকার কারণে। যাদের ভিতরে কোরআনী শিক্ষা আছে, যাদের ভিতরে কোরআনী শিক্ষা আছে, তাদের বংশ পরিচয় হয় বাবার দ্বারায়, বিবাহের পরে সন্তান হয়। আর যাদের মাঝে কোরআনী শিক্ষা নাই, যতই উন্নত শিক্ষা তারা শিক্ষার দাবিদার হোক না কেন, তাদের সন্তান হয় বিবাহের আগে। এরা মানুষ কশ্চিন কালো নয়, এরা মানুষ রূপে জানোয়ার। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে পরিষ্কার বলেন, উলাইকা কাল্লানাম, ওই মানুষগুলো যাদের মাঝে কোরআনী শিক্ষা নাই,
যাদের মাঝে কোরআনের ছোঁয়া নাই, যাদের মাঝে কোরআনে আলো নাই, এরা মানুষ নয়, এরা হলো চতুষ্পর জন্তুর ন্যায়। উলাইকা কাল আনআম বাল হুম আদল, বরং তার চেয়েও আরো বেশি নিকৃষ্ট। তাহলে শুকর আদায় করা দরকার যে বাংলাদেশে গণ গণ মাদ্রাসা, গণ গণ মসজিদ, অসংখ্য আলেম ওলামা আমরা পেয়েছি, দিন তাদের কাছ থেকে শিখতে পারি। এই দেশের মাঝে যে পরিমাণ ওয়াজ মাহফিল হয়, পৃথিবীর কোন রাষ্ট্রে সংখ্যা হিসাবে, আয়তন হিসাবে এই পরিমাণ ওয়াজ মাহফিল হয় কিনা আমার জানা নেই। আল্লাহর ওলিদের বরকত। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের বরকত গ্রহণ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, তিনি সৃষ্টি করেছেন মানুষ। মানুষ সৃষ্টি করেছেন কে? মানুষ কি দ্বারা সৃষ্টি করেছেন এর বিবরণ সামনে আসছে। আল্লামাহুল বায়ান, তিনি তাকে শিখিয়েছেন ভাষা, কথা বলার যে ভাষা। এক ভাষা দ্বারায় গোটা পৃথিবীর হাজারো কোটি মাখলুকের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ভিন্ন বৈশিষ্ট্যটা দান করেছেন। অন্য অন্য মাখলুক থেকে, হায়াওয়ান, জানোয়ার, চতুষ্পর জন্তু থেকে আমাদের পৃথক এক বৈশিষ্ট্য আল্লাহ ভাষার দ্বারাই দিয়েছেন। যে ভাষা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, বাকশক্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটা অন্য কাউকে আল্লাহ তাআলা দেন নাই। আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। আল্লাহ তাআলা, আল্লাহ বলেন সূর্য ও চাঁদ আবর্তন করে নির্ধারিত হিসাবে, চন্দ্র সূর্য ঘুরে তার হিসাব অনুযায়ী তার নিজ নিজ কক্ষপথে, এর বাহিরে এক চুল পরিমাণও যায় না। সূর্য উঠে আবার ডুবে, আমরা দেখি সূর্য ডুবে যায় কোথায়? আল্লাহর আরশের নিচে সেজদা দেয়, আল্লাহর অনুমতি পাওয়ার পরে আবার উঠে। কিয়ামতের আগে আর অনুমতি দেওয়া হবে না, অনুমতি দেওয়া হবে না। তখন আর সূর্য পূর্ব দিক থেকে উঠবে না, তখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ বলেন তৃণলতা এবং বৃক্ষাদি সেজদা করে। নাজমুনের এক অর্থ হলো তৃণলতা, নাজমুনের আরেক অর্থ হলো তারকা। তাহলে আকাশের নক্ষত্র তারকা আল্লাহ তাআলার সেজদা করে। ওয়াশ-শাজার, গাছ আল্লাহ তাআলার সেজদা করে। বুঝতেছেন কথা? গাছও আল্লাহর সেজদা করে, লতা পাতা এগুলো আল্লাহর সেজদা করে। মানুষ আল্লাহর সেজদা করার টাইম পায় না। হাজার হাজার মানুষ, জুমার দিনে অভাব নাই, 5 ওয়াক্ত নামাজে খবর নাই। জুমার দিনে অভাব নাই, 5 ওয়াক্ত নামাজের খবর নাই। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফআহা ওয়া ওয়াদাআল মিজান। আল্লাহ বলেন আল্লাহ তাআলা আসমানকে সমুন্নত করেছেন এবং স্থাপন করেছেন দাড়িপাল্লা, হক না হক ওজন করার জন্য, নেক আমল ওজন করার জন্য আল্লাহ তাআলা দাড়িপাল্লা স্থাপন করেছেন। আল্লাহ তাতগাউ ফিল মিজান, যাতে তোমরা সীমালঙ্ঘন না করো দাড়িপাল্লায়। মাফে ওজনে তোমরা সীমালঙ্ঘন করো না, মানুষকে কম দিও না। গোশত ব্যাপারী, মাছ ব্যাপারী মাছে মাপে, পাল্লার মাঝে মাছ উঠাইলে পাল্লার সমস্যা হবে। ফলি দেয় একটা, ফলির ওজন, আবার ফলির ভিতরে কি আছে? পানিও আছে, আছে না? ও মনে করো সবচেয়ে বড় চালাক। কাস্টমারকে ধোকা দিতে পারলে বলে প্রতি কেজিতে যদি আমি কিছু কিছু লাভ করতে পারি তাহলে আমার বিশাল লাভ। কোন মাছ ব্যাপারী কোটিপতি হয়ে বিশাল বড় মন্ত্রী মিনিস্টার হয়ে গেছে? কে? খুবই কম মাছ ব্যাপারী।
মানুষকে ধোঁকা দিয়ে বড় হওয়া যায় না। এরা ওই লাইনেই থাকে, এরা ওই লাইনেই থাকে। হ্যাঁ, আপনি যদি হালালভাবে ইনসাফের সাথে মাছ বিক্রি করেন, শাক বিক্রি করেন, গোশত বিক্রি করেন, চা বিক্রি করেন হালালভাবে, তবে আল্লাহ তাআলা আপনার দুনিয়া আখিরাতে বরকত দান করবেন। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ বলেন তোমরা ওজন কায়েম করো, তোমরা ওজনের ন্যায্য মান প্রতিষ্ঠা করো এবং ওজনে তোমরা কম দিও না, ওজনের মাঝে তোমরা কম দিও না। একদল মানুষকে আল্লাহ তাআলা শুধু ওজনে কম দেওয়ার কারণে ধ্বংস করেছেন। এবং আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা এই ধরনের ওজনের মাঝে কম বেশি করে, আল্লাহ তাদের জন্য জাহান্নামের শাস্তির ঘোষণা দিয়েছেন। ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম, আল্লাহ তাআলা জমিন স্থাপন করেছেন মানুষগুলোর জন্য। শুধু জমিন মানুষের জন্য নয়, আসমানও মানুষের কল্যাণে, জমিনও মানুষের কল্যাণে, পাহাড় পর্বত মানুষের কল্যাণে, সব মাখলুকগুলো আল্লাহ তাআলা মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন। মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত বন্দিগি করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম, জমিনের মাঝে রয়েছে ফল, জমিনের মাঝে রয়েছে ফল। ওয়ান নাখলু যাতুল আকমাম, খেজুরের গাছ যার ফলগুলো আবরণযুক্ত। জমিনের মাঝে ফল আছে, জমিনের মাঝে কি আছে? ফল আছে। দেখেন না যে সমস্ত অঞ্চলে ফল উঠে, যারা মদিনায় গিয়েছেন, মক্কায় গিয়েছেন, তায়েফ সফর করেছেন, বলে তায়েফের জমিনটা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সিরিয়া থেকে ওখানে ট্রান্সফার করছেন। এটা আল্লাহর একটা কুদরত। ওখানে প্রচুর পরিমাণ ফল উঠে, এটা আল্লাহর বহুত বড় নেয়ামত। ফল স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। মৌসুমিক ফল, আল্লাহ ফল বানাইলেন মাটি দ্বারায়, আবার মানুষও বানাইলেন মাটি দ্বারায়। মৌসুমিক যে ফলগুলো আপনি আপনার সামর্থ্য অনুযায়ী খান, সামর্থ্য অনুযায়ী খান। যখন দেখবেন ফরমালিন বেশি তখন দামও বেশি, যখন ফরমালিন কম দামও কম। কি কথা ঠিক না? আমাদের হাটাদারির মাদ্রাসার এক ওস্তাদ বলতেন, আল্লাহ আমাদেরকে যখন ইনটেক বের হয়, একবারে তাজা তাজা, তখন বলে এবার তোমরা খাও কম দামে। আর যখন এটাকে কোল্ড স্টোরে আপনার রাইখা ফরমালিন দিয়া মেডিসিন দিয়া দাম বাড়াইয়া পরে বিক্রি করবে, তখন বড় লোকেরা খাইবে, কোটিপতিরা খাইবে। কি কথা ঠিক না বেঠিক? তো দাম বেশি এই জন্য আমি খেতে পারবো না, বিষয়টা এমন না। বহু ফল আছে, আপনাকে সেই আঙ্গুর, আনার, আঙ্গুল, ফরমালিনযুক্ত কি যেন এগুলো, মালটা, এগুলো খাওয়ার চাইতে আপনি আরও ভিটামিনযুক্ত ভালো খাবার খান। আপনি খান টমেটো, আপেল, মালটা থেকে ভিটামিন কম না বেশি? অমলকি কম না বেশি? পেয়ারা দামও কম, ভিটামিন বেশি। আমরা দামও কম, ভিটামিন বেশি। আল্লাহু আকবার। এই ফল, তারপরে আল্লাহ বলেন ওয়ান নাখলু যাতুল্লাহ, খেজুর গাছ, এবং তার মাঝে রয়েছে আবরণযুক্ত ফল। খেজুরগুলো থাকে আপনার থোকার ভিতরে। প্রাথমিকভাবে এগুলো কোথায় থাকে? থোকার ভিতরে। খুব দেখতে খুব চমৎকার। আর খেজুরে প্রচুর পরিমাণ শক্তি। আপনি খেজুর কিনে খান, খেজুর কিনে খান, মাঝে মাঝে ভ্যানে পাবেন খেজুর বিক্রি করে কাঁচা কাঁচা, তরতাজা খেজুর, অনেক ভিটামিন। আল্লাহু আকবার। ওয়াল হাব্বুল আসফি ওয়ার রায়হান, আর জমিনে আছে খোসা বিশিষ্ট দানা, খোসা বিশিষ্ট দানা। ওয়ার রায়হান, সুগন্ধ ফুল, সুগন্ধ ফুল, চমৎকার ফুল।
এগুলো আসমানে ধরে না, জমিনে ধরে। রাইহান। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অতএব তোমরা জিন এবং মানুষ তোমাদের রবের কোন নেয়ামতের অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে? বলেন না, আমরা আপনার কোনো নেয়ামতের অস্বীকার করতে পারবো না। এটা জিনেরাও বলেছেন, আপনারাও বলেন, এবং বলাটা সুন্নত। পড়েন, হে আল্লাহ, সবাই পড়েন, হে আল্লাহ, আমরা আপনার কোনো নেয়ামত অস্বীকার করতে পারবো না। প্রত্যেক আয়াতের জবাব এটা বলতে হয়। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন শুষ্ক ঠনঠনে মাটি থেকে, যা পোড়া মাটির মতো। কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন, এটা বুঝাবার জন্য বহু শব্দ ব্যবহার করেছেন। মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে। এই আয়াতে বলেছেন মিন সাল, মাটির মাঝে গন্ধ সৃষ্টি হয়। এই দুর্গন্ধযুক্ত কাদা মাটি থেকে আল্লাহ তাআলা কি করেছেন? সৃষ্টি করেছেন। হ্যাঁ, সূরাতুল হিজর 26 নং আয়াত। এমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, মিন সালসালিন কাল ফাখার। পচা কাদা যা শুকিয়ে যাওয়ার পরে মাটির শুকনো টিলার মতো হয়ে যায়, এমন মাটি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? সৃষ্টি করেছেন। এই মানুষ এখন বড় হয়ে অহংকারী হয়ে যায়। আল্লাহ তাকে কিসের থেকে সৃষ্টি করলেন? সৃষ্টি করেছেন তুচ্ছ পানি থেকে। এ মানুষ এখন দেখতে সুন্দর, বানাইলাম আমি আল্লাহ সুন্দর। সূরাতুত তিন আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দর অবয়বে। জিনকে এত সুন্দর করে আল্লাহ বানান নাই, অন্য কোনো প্রাণীকে এত সুন্দর করে বানান নাই। শুধুই আল্লাহ তাআলা মানুষকে সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? সৃষ্টি করেছেন। তাহলে এই মানুষ আল্লাহ তাআলা তাকে কত চমৎকার আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। এখন তুমি বড় হলা, এখন তুমি অহংকারী হয়ে গেছে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। বলতেছে মানুষ আল্লাহর নেয়ামতের অকৃতজ্ঞ, আল্লাহর নেয়ামতের অকৃতজ্ঞ, আল্লাহর নেয়ামতের শুকর আদায় করে না। গাছ আল্লাহ বানাইলেন, গাছও আল্লাহর সেজদা করে। পশু পাখি আল্লাহ বানাইলেন, পশু পাখিও আল্লাহর তসবিহ পাঠ করে। সমুদ্রের মাছও আল্লাহর তসবিহ পাঠ করে, সমুদ্রের পানিও আল্লাহ তাআলার তসবিহ পাঠ করে। কিন্তু ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ। এ কারণেই আল্লাহ তার সামনে জান্নাতও রেখেছেন, জাহান্নামও রেখেছেন। ভালো কাজ করো তা আমি আল্লাহ তাআলা জান্নাত দিব, আর মন্দ কাজ করবা তা আমি আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম দিব। ভালো কাজ করো, জান্নাত দিব। মন্দ কাজ করবা, আমি আল্লাহ তোমাকে জাহান্নাম দিব। এজন্য সূরার শুরুতে আল্লাহ যে কথাটা বলেছেন যে আমি কোরআন শিক্ষা দিয়েছি এবং মানুষকে সৃষ্টি করেছি, সেই শিক্ষাটাই আমাদেরকে আজকে নিতে হবে। প্রকৃত শিক্ষা হলো কোরআন শিক্ষা। যার ভিতরে কোরআন আছে তো সে হলো প্রকৃত মানুষ। যার মাঝে কোরআনের ছোঁয়া আছে সেই প্রকৃত মানুষ। যার মাঝে কোরআনের ছোঁয়া আছে সেই কি প্রকৃত মানুষ। আর যার মাঝে কোরআনের ছোঁয়া নাই সে প্রকৃত মানুষ নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখাল চালাইতেন। রাখাল বাড়িতে যখন ফিরতেন বাবা তাকে পিটাইতেন, ছাগল চড়াইতেন।
বাড়িতে যখন যাইতেন বাবা পিটাইতেন, এই ছাগল চড়ানোর যোগ্যতা তোমার হয় নাই, ছাগল চড়ানোর যোগ্যতা তোমার হয় নাই, ওমর কি করে খাবে, ওমর কি করে খাবে। সুবহানাল্লাহ। আর যখন কোরআন পাইছেন, জমানা ওয়ে মুআজ্জাজ থে হামিলে কুরআন হো কর और तुम खार हो रहे तारिके कुरआन हो कर। যখন কোরআনের ছোঁয়া পেয়েছেন, এখন হযরত ওমর কত বড় দামি মানুষ হয়ে গেলেন, নবীজির পাশেই তার কবর। হযরত ওমর অর্ধ জাহানের খেলাফতের দায়িত্ব ছিলেন। হযরত ওমর যার শাসন আমলে আল্লাহু আকবার অর্ধ জাহান রাজত্ব আল্লাহ তাআলা তাকে দান করেছেন। এবং হযরত ওমরের ইশারায়, ওমরের মানসা মতো আল্লাহ তাআলা কোরআনে কারিমে বহু আয়াত নাজিল করেছেন, পর্দার আয়াত নাজিল করেছেন, শরাব নিষিদ্ধের আয়াত নাজিল করেছেন। বহু আয়াত হযরত ওমরের মানসা মতো আল্লাহ তাআলা নাজিল করেছেন। কোথায় চলে গেলেন? এখনো আমরা যারা দেখতেছি, আমরা যারা শুনতেছি, কোরআন ওইটাই, যেই কোরআন নবীর জামানায় ছিল, এই কোরআন এটাই। সূরা ফাতিহা যেটা নবীজির যুগে ছিল, এখন আমাদের সামনে ওইটাই। সূরা বাকারা যেটা নবীজির জামানায় ছিল, এখন আমাদের সামনে ওইটাই, ওইটাই পাঠ করা হচ্ছে। একটা অক্ষর, একটা শব্দ, একটা অক্ষরের ভুল ধরার কারো ক্ষমতা নাই। চেষ্টা করা হয়েছে, ব্রেন আউট হয়ে গিয়েছে, ব্রেন নষ্ট হয়ে গিয়েছে, জীবন শেষ হয়ে গিয়েছে, কালি শুকিয়ে গিয়েছে, মেধার বিকাশ নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহর কোরআনের ভুল ধরার কোনো সুযোগ, এটা কোরআনে কারীম। নবীজিকে দেখেন, আল্লাহ তাআলা, আমি বলেছিলাম যে 100, গত জুমায় বলেছিলাম 104টা সহিফা আল্লাহ পাক নাজিল করেছেন। কয়টা? 104টার মাঝে শ্রেষ্ঠ কিতাব কোরআন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ অনেক মুজিজা দিয়েছেন, সালেহ আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন। কবরের পাশে দাঁড়ায়া কুম বিইজনিল্লাহ বলে মৃত লোকটা কবর থেকে 100 বছর, 1000 বছরের মুর্দা জিন্দা হয়ে দাঁড়ায় যাইত। বলে এর সবগুলোর থেকে শ্রেষ্ঠ মুজিজা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ যে কোরআন দিয়েছেন, এর চেয়ে দামি কোনো মুজিজাই হতে পারে না। যারা মানার তারা এটাকে মানবে, যারা আপত্তি করবে তারা আসমান থেকে ফেরেশতা নাজিল হলো আপত্তি করবে, আসমান থেকে ফেরেশতা নাজিল হলো আপত্তি করবে। আজকে দেশের মাঝে যে পরিস্থিতি, আমরা তো ইউরোপ আমেরিকার কথা শোনাই, আমাদের দেশের অবস্থা দেখেন। যারা বলতেছে নির্বাচন নির্বাচন, এরা কি ইসলাম চায়? বলেন, এরা কি সেই নবীর যুগের ইসলাম চায়? গণতন্ত্র দিয়ে নবীর জামানার ইসলাম প্রতিষ্ঠা কশ্চিন কালেও সম্ভব হবে না। গণতন্ত্র দিয়ে নবীর জামানার ইসলাম কায়েম করা কশ্চিন কালেও সম্ভব হবে না। এই জন্য আমি নিজে এগুলো থেকে দূরে। তবে হ্যাঁ, যারা গিয়েছেন ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে হোক, ইসলাম প্রতিষ্ঠার জন্য হোক, আমরা তাদের সমালোচনা না করি। গীবত করা তো হারাম, সমালোচনা করে আমার আমল নষ্ট করার কি দরকার? দোয়া করি দেশের জন্য। কার দ্বারা আল্লাহ তাআলা কোনটা উপকার পৌঁছায় বলা যায় না, কিন্তু যারা যায় প্রত্যেকে পকেটের দান্দার, পেটের ধান্দায় থাকে। কি কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, এদের এক উপদেষ্টা আছে, আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব। তো ওনার আগের এক ভিডিওতে দেখলাম, হায় যদি আমি যদি কখনো দেশের মন্ত্রী হইতাম, দেশের জনগণের মনের আশা আমি পূরণ করতাম। এখন উনি যা করতেছে, ভারত যা কয় উনি তা বাস্তবায়নের চেষ্টা করেন। কথাটা বুঝেন না? দেশের জন্য নয়, জনগণের জন্য নয়। এরা যারা বসে আছে পশ্চিমাদের গোলাম হয়ে বসে আছে। ওরা যে কলকাঠিতে, এজন্য আমি বলি রক্ত দিল কে আর সুবিধা ভোগ করতেছে কে? হবে না। এই জন্য এখন শেষ জামানা। আল্লাহর রসুল বলেছেন, জ্বলন্ত আঙ্গার হাতে রাখা যেমন কঠিন, এর চেয়ে বেশি কঠিন হবে তোমার ঈমান হেফাজত করা।
সব বাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজ এসে মসজিদে পড়েন। আল্লাহর ওয়াস্তে নিজের বড় মেয়েটাকে নিজের বিবির একটু বোরকার ভিতরে নিয়ে আসেন, পর্দার ভিতরে নিয়ে আসেন। আল্লাহর কোরআন মানেন, মাথায় কাপড় উঠায় দেন, বোরকায় চলান। ঘরের মাঝে যদি কোরআন তেলাওয়াত শিক্ষা না থাকে, শিখার ব্যবস্থা করেন। ছোটদেরও শিখার সুযোগ আছে, বড়দেরও শিখার সুযোগ আছে। কোরআন শিক্ষা দেন। ফজরের পরে সূরা ইয়াসিন মুসলমানের ঘর থেকে তেলাওয়াত হতো, এখন নাই। শান্তি আসবে কোত্থেকে? বলে রিজিকের ফায়সালা হয় সূরা ওয়াকিয়ার মাধ্যমে। সূরা ওয়াকিয়ার তেলাওয়াত আমাদের ঘরে নাই। বাচ্চাদেরকে কোরআন শিখান। আজকে দুনিয়া সবচাইতে আমাদের অবহেলিত, ইংরেজি শিক্ষার গুরুত্ব আছে, অঙ্ক শিক্ষার গুরুত্ব আছে, সবচেয়ে অবহেলিত হলো কোরআন শিক্ষা। কি কথা ঠিক না বে ঠিক? আমাদের মুরব্বীদের অনেকেরই আলহামদুলিল্লাহ, আমাদের কেশিয়ার সাহেব খুব ভালো কোরআন পড়তে পারেন। হ্যাঁ, এরকম আরও অনেকে আছেন যারা ছোটোবেলায় মুক্তবে পড়েছেন, সময় দিয়েছেন। ওরা কিন্তু এখন খুব মজা উপভোগ করতেছে। আর যারা শিখতে পারি নাই, আমরা আল্লাহর কোরআনটা হাতে নেই, একটা কোরআন কিনে এটাকে গিলাপ লাগায়া বাসায় রাখেন, পড়তে পারেন নাই, চুমু খান, বুকে লাগান, কপালে লাগান, প্রতিদিন ফজরে বের হওয়ার আগে আগে বরকতের জন্য হলো রাখেন। আর একটু কিছু সময়ের জন্য খুলে খুলে একটু আঙ্গুলটা ঘুরান, আয় আল্লাহ আমি পড়তে পারি না, তুমি আমারা মাফ করে দাও। 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়েন, তাইলে আপনার নামাজ শুদ্ধ হবে। কোরআন যদি অশুদ্ধ থাকে, নামাজ শুদ্ধ হবে না। অনেকের কেরাত যখন আমরা শুনি, ফজরের নামাজের পরে আমরা কোরআন মুস্ক করাই প্রতিদিন, কয়েকজন বসে, কয়েকজনের কাছে গুরুত্ব আছে, কিন্তু এরপরেও দেখা যায় আউযুবিল্লাহ ঠিক নাই, বিসমিল্লাহ ঠিক নাই, আউযুবিল্লাহ ঠিক নাই, বিসমিল্লাহও ঠিক নাই। সূরা ফাতিহা তো আরো দূরের কথা। আল্লাহ আমাদের সবাইকে কোরআনে কারীমের আজমত ওয়াকার অন্তরের ভিতরে সৃষ্টি করে দেন, সকলে বলি আমিন। কোরআনী শিক্ষা এটাই হলো আসমানি শিক্ষা, নিজের ভিতরে ঢুকান। ওলামাদের জবান থেকে যে কথাগুলো আপনারা শুনবেন, এগুলো আমলের চেষ্টা করেন। বেশি গবেষণায় যায়েন না, গবেষণা আলেম ওলামারা করবে। মোবাইল থেকে ওয়াজ শোনা যায়, আপনি শোনেন। আমাদের বড়দের মধ্যে মুফতি দেলাওয়ার হোসেন সাহেব, ওনার অনেক প্রশ্ন উত্তর পর্ব আছে ইউটিউবের মাঝে, দেখবেন মুফতি দেলাওয়ার হোসেন সাহেব, ওখানে আপনার অনেক শিক্ষা আছে। বয়ান শোনেন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেবের। বাইতুল মুকাররমের বর্তমান যে খতিব, উনিও বিজ্ঞ আলেম, হক্কানি আলেম। মুফতি আরিফ বিন হাবিব সাহেব বিজ্ঞ আলেম, হক্কানি আলেম। মুস্তাকুন নবী কাসেমি সাহেব বিজ্ঞ আলেম। ওনাদের অনেক বয়ান আছে, আপনি সেগুলো শুনতে পারেন, এগুলো শুনবেন। মক্কা শরীফের শেখ সুদাইসের কোরআন তেলাওয়াত শোনেন, ঈমান তাজা হবে। কি কথা ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা ওনাকে ওই দিন দেখলাম কত বছর, 40 বছর না কত বছর উনি ইমামতি করতেছেন। 40 বছরের মতো বাইতুল্লাহর খেদমতে কাটাই দিছেন। মক্কা মদিনার উনি সদর, সমস্ত ইমামের মুরব্বী, তার তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে। আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলি আমিন। মসজিদে ঢুকবো, মসজিদ থেকে বের হব, কিছু সুন্নত নিয়ে বের হই। ঢুকতে বিসমিল্লাহ, দুরূদ শরীফ এবং দোয়া পড়ে ঢুকি। বিসমিল্লাহি পড়েন না, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এরপর ডান পা দিয়ে আপনি ঢুকেন। এতেকাফের নিয়ত, আয় আল্লাহ যতক্ষণ মসজিদে থাকবে এতেকাফের নিয়ত, কথাবার্তা না, যতক্ষণ মসজিদে থাকবে এতেকাফের নিয়ত। মসজিদে ঘুমানো জায়েজ নাই, মসজিদে বসে খাওয়ান জায়েজ নাই। কথাটা বুঝতেছেন? হ্যাঁ, এই রমজানে অনেকে জোহর পরে ঘুমায় না, জায়েজ নাই। মসজিদে আপনি ঢুকতে
থাকতে হলে আপনাকে শুধু নামাজের জন্য ঢুকতে পারবেন, ইবাদতের জন্য ঢুকতে পারবেন। তবে হ্যাঁ, আপনি যদি এতেকাফের নিয়তে ঢুকেন, ঘুমাইতেও পারবেন, প্রয়োজন হলেও খাইতেও পারবেন। এতেকাফের নিয়ত করতে হবে, এ কারণে এটা গুরুত্বপূর্ণ একটা সুন্নত। মসজিদ থেকে যখন বের হবেন তখনও কিছু সুন্নত আমল আছে। বিসমিল্লাহি পড়েন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। হ্যাঁ, কত সুন্দর আমল আল্লাহ শিক্ষা দিয়েছেন। ঘরের ভিতরে ঢুকেন, আচ্ছা মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পাও আগে বের হবে, জুতার উপরে রাখবেন, ডান পাওটা জুতার ভিতরে ঢুকাবেন। এই 5টা সুন্নত ঢুকতে, 5টা সুন্নত বের হতে। আল্লাহু আকবার। আচ্ছা ঘরে যে আমরা ঢুকি, আমরা তো আমাদের বাচ্চা কাচ্চা, ঘরের পরিবারস্থ সবাই শান্তি চাই, শান্তি চাই না? এটা সালাম দেন না? ঘরে ঢুকার সময় একটা সালাম দেন, এটা দোয়া, এটা শান্তি, এটা সুন্নত। সালাম এটা দোয়া, সালাম শান্তির বার্তা। আপনার ঘরের ঘরওয়ালা যারা আছেন সবার জন্য এটা শান্তির বার্তা, এটা দোয়া, এটা নবীর সুন্নত, এটা ঈমান, এটা জান্নাতে যাবার ছাবি। মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, ঈমানদার না হলে জান্নাতে যেতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, পরস্পরে একে অপরের মোহাব্বত যদি না থাকে ঈমানদার হতে পারবে না। তবে একটা আমল শিখিয়ে দেয়, ওই আমলটা করবা, মোহাব্বত বাড়বে, ঈমান বাড়বে, জান্নাতে যেতে পারবা। সেটা হলো পরস্পর সালামের বেশি বেশি প্রচার প্রসার ঘটাও। এই জন্য প্রত্যেকে এখন নিয়ত করে আজকে যখন ঘরে যাব সালাম দিব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলাল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم. اللهم واقعة كواقعة الوليد. اللهم واقعة كواقعة الوليد. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আয় আল্লাহ, আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, সম্মানিত মাসগুলোর অন্যতম জিলকদ চলে গেল, জিলহজ চলে গেল, মুহররম মাসটাও আল্লাহ চলে যাচ্ছে। আয় আল্লাহ, মুহররম মাসের সমস্ত বরকত আমাদেরকে নসিব করো। আয় আল্লাহ, সমস্ত বরকত নসিব করো। আয় আল্লাহ, এই মাসে নবীর কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। আয় আল্লাহ, সেই কারবালার কথা স্মরণ হলে চোখের পানি ধরে রাখা যায় না। আয় আল্লাহ, মেহেরবানি করে আয় আল্লাহ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তে যারা যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ সবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ, আমাদেরকে পরীক্ষার সম্মুখীন করিও না। আল্লাহ, দুর্বল ঈমান, আমাদেরকে পরীক্ষার সম্মুখীন করিও না। বিনা পরীক্ষায় আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দান করো। আল্লাহ, বিনা পরীক্ষায় তুমি আমাদেরকে জান্নাত দান করো। মরণ সহজ করে দাও, কবর সহজ করে দাও। আয় আল্লাহ, ফুলসেরাত সহজে পার করার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, কবরের কোনো বিছানা নাই, ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি। আয় আল্লাহ, কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিও। আল্লাহ, ও আল্লাহ, কবরকে জান্নাতের টুকরা বানায় দিও। আয় আল্লাহ, কোরআনের মহব্বত নিয়ে যারা বসছেন তাদের সবাইকে আল্লাহ কোরআনের আলোতে আলোকিত করে দাও।
প্রত্যেকের কলবে কোরআনের নূর ঢুকায় দাও। আয় আল্লাহ, মুরব্বীদেরকে হজরত আবু বকর ওমরের মতো কবুল করে নাও, যুবকদেরকে হজরত হাসান হোসাইনের মতো কবুল করে নাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, এ আল্লাহ আমাদের সবার দিলের নেক তামান্না পূরণ করে দাও। ভাই খুরশেদ ভাই, সোহান ভাই, আল্লাহ সহ সবাইকে আল্লাহ কবুল করে নাও। অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থ করে দাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।